রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ২০২৫ সালে দেশে প্রত্যাশা অনুযায়ী মূল্যস্ফীতি কমেনি। এছাড়া চালের বাড়তি দরও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বড় বাধা ছিল। রোববার পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত মাসিক অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে এমন মত উঠে আসে। অনুষ্ঠানে বলা হয়, অনিশ্চয়তার কারণে দেশে আসছে না বিনিয়োগ, বাড়ছে না প্রবৃদ্ধি, যার সরাসরি প্রভাব পড়েছে উৎপাদন ও কর্মসংস্থানে। 2025-এর পুরোটা সময় জুড়ে দেশে স্থিতিশীল ছিল বৈদেশিক মুদ্রা বাজার। ধারাবাহিকভাবে বেড়েছে রিজার্ভের পরিমাণও, পৌঁছেছে $3,300 কোটি উপরে। কমেছে বাণিজ্য ঘাটতিও, একই সাথে কমেছে মূল্যস্ফীতির হারও। 2024-এর নভেম্বর শেষে দেশে মূল্যস্ফীতির হার ছিল 11.38%। 2025-এ যা নেমে এসেছে 8.29%। এই হার আরও কমার সুযোগ থাকলেও রাজনৈতিক অনিশ্চয়তা ও চালের উচ্চদর নিয়ন্ত্রণ করতে না পারায় সেটি সম্ভব হয়নি বলে মত PRI-এর। If you look at the global literature, inflation management under political uncertainty is very difficult, right? Globally, political uncertainty and instability creates disruptions. Disruptions translate into supply shocks translate into inflationary pressure. Rice has a big component in our inflationary basket. এবং আপনারা যদি দেখেন, গত 12 মাসে রাইস ইনফ্লেশন ইন বাংলাদেশ has been in double digit. PRI-এর মাসিক পর্যালোচনায় উঠে আসে, দেশের রাজনৈতিক অনিশ্চয়তার কারণে থমকে আছে দেশি বিদেশি বিনিয়োগ। বিনিয়োগের প্রবৃদ্ধি আটকে আছে 1.8%। রাজনৈতিক অস্থিতিশীলতার পাশাপাশি ব্যাংক থেকে ধার নেওয়ার উচ্চ খরচ বিনিয়োগ করার অন্যতম বড় কারণ বলে মত তাদের। আর বিনিয়োগ না বাড়ায় কমেছে কর্মের সুযোগ, জিডিপি প্রবৃদ্ধি থমকে আছে মাত্র 3.4%। From the private sector's perspective, the message is clear. Uncertainty, macroeconomic, political, and regulatory, has become the biggest deterrent to investment. Firms are struggling with high financing costs, supply disruptions, energy shortages, and unpredictable policy changes. This environment naturally encourages caution rather than risk-taking. অনুষ্ঠানে বলা হয়, দেশের অর্থনীতির বর্তমান আরেক বড় সমস্যা বাড়তে থাকা খেলাপি ঋণ। সংস্থাটির দেয়া তথ্য মতে বিগত 22 মাসে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপির পরিমাণ 7% থেকে বেড়ে দাঁড়িয়েছে 33%। মূলত ব্যাংক খাত থেকে বিগত সরকারের আমলে লুটপাট ও রাজনৈতিক কারণেই এসব ব্যাংকে বেড়েছে খেলাপির পরিমাণ। 6.4 ট্রিলিয়ন টাকা যদি আমাদের ব্যালেন্স শিটে থাকে, it will keep interest rates high, it will keep inflation high because আপনার বারবার মানি প্রিন্ট করার একটা প্রেসার আসবে, it will keep investment low and it will keep growth low. বলা হয়, ভবিষ্যতে অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রাথমিক সতর্কতার ব্যবস্থা জরুরি, যেন আগে থেকেই অর্থনীতির সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা যায়। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।